আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে 19 তারিখ রাত্রে স্পেন আর আর্জেন্টিনা যে ফুটবল খেলাটা হলো, এই রাত্রে গাজীপুরে মানুষ খেলা দেখা নিয়ে ব্যস্তর মধ্যে কিছু চোর, কুলাঙ্গার চোর এই গাজীপুরের কবরস্থানে গিয়ে কবরের 9টা লাশ চুরি করে নিয়ে গেছে। চিন্তা করছেন, চুরি করতে করতে আমাদের দেশের এই বাঙালি জাতি কত নিচে নেমে গেছে। টাকার জন্যে কবরের লাশটা পর্যন্ত চুরি হয়ে গেল। ওদের কাছে, এই চোরের কাছে কবরের লাশও নিরাপদ না। চিন্তা করতে পারছেন একবার? এদের ধরে উত্তম মাধ্যম দেওয়া দরকার। আরে বাবা রে বাবা, চুরি করার জায়গা নাই না? মানুষ যদি মারা যায়, ও মানুষ দেখলেও তো একটু মনে ভয় লাগে। আর তোমরা রাতের অন্ধকার গভীর রাত্রে তোমরা যায়া এই লাশ চুরি করে নিয়ে আসলে, হুম? তোমরা আর চুরি করার জায়গা পাও না। এগুলা হচ্ছে মানে থার্ড ক্লাস মানুষ। এই পরিবারের লোকগুলা এখন কবরে গিয়ে মনটা খারাপ, আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে যে শেষ পর্যন্ত আমাদের যেই মারা গেছে পরিবারের, এখানে কবর দিছে, এই কবরের লাশগুলাও নাই। একটু যে কবর জিয়ারতটা করবে, এখন সেই ভাগ্যটাও তাদের কপালে নাই। তোমরা বাঙালি জাতি আমরা আসলেই চুরি করতে করতে কত নিচে নেমে গেছি। এগুলো যদি সঠিক বিচার না হয়, এদেশে চুরি আরো বেশি হয়ে যাবে। এখন আর চুরি কি আছে? কবরের লাশ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, আর কি নিকৃষ্ট আমরা! এসে আর কত নিচে নামার আছে আমাদের? বাঙালি জাতি আমরা। এগুলা সঠিক বিচার করা দরকার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এগুলো সঠিক বিচার করতে হবে ধীরে ধীরে। তাহলে এই এই জিনিসগুলো আর হবে না এই দেশে। চুরি করার জায়গা নাই, বড় বড় জিনিস চুরি করে খাবাটা শয়তানেরা। ওদের কেউ কিছু করছে না। চুরি তো বহুত মানুষ করতেছে, করে খাচ্ছে। এই লাশ চুরি করা লাগবে? শয়তানের বাচ্চারা।